শুরুতে আমি দেখো কি করছি, স্কেলের শুরু থেকে 4 ইঞ্চি পর্যন্ত দাগ নিলাম। তারপর এর মধ্যস্থল নির্ণয় করলাম, 2তে ফোঁটা দিলাম। 4-এর মধ্যস্থল নির্ণয় করতে হলে আমাকে যেটা করতে হবে, 2+2 মিলে কি হয়, 4 হয়। সেক্ষেত্রে আমি সব পাশে কি করব, স্কেলের শুরু থেকে 4 দিব, তারপর মধ্যস্থলটা নির্ণয়ের জন্য 2তে ফোঁটা দিব। ঠিক একইভাবে আমি চারপাশ করে নিব। সেক্ষেত্রে স্কেলটা খুব সাবধানে ধরবে যেন নড়ে না যায়। তো দেখো এবার আমার চারপাশ করা হয়ে গেল। মাঝখানে 2তে ফোঁটা দিচ্ছি। এবার তুমি যেখানে তুমি 2তে ফোঁটা দিলে সে 2 বরাবর রেখা টেনে নিচ্ছি। 2, এপাশেও 2। তুমি ভেবে নিতে পারো এটা একটা যোগ চিহ্ন বানালাম। তারপর দেখো পাশে আড়াআড়ি করে দাগ দিব, আমরা আড়াআড়ি করে দাগ দিচ্ছি। ঠিক একইভাবে আমি এই পাশে নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, জ্যামিতিক নকশা আঁকার ক্ষেত্রে স্কেলটা খুব সাবধানে ধরতে হয়, ঠিক জ্যামিতির মতো করে। পেন্সিলটা ভালো করে শার্পনার করে স্কেলটা সোজা করে ধরে তারপর দাগগুলো দিতে হয়। তো দেখো আমিও করে ফেললাম। তুমি ভেবে নিতে পারো আড়াআড়ি মানে একটা গুণ চিহ্ন আমি আঁকলাম। এরপরে সবার শেষে দেখো আমি আবার 2তে ফোঁটা দিচ্ছি, 2 বরাবর নিয়ে লাগাচ্ছি। তুমি নকশাটা একটু সহজ করে মনে রাখার ক্ষেত্রে তুমি যেটা মনে রাখতে পারো সেটা হলো, ভেবে নিতে পারো প্রথমে তুমি একটা যোগ চিহ্ন দিলে, তারপর একটা গুণ চিহ্ন দিলে, সবার শেষে তুমি একটা ঘুড়ি আঁকলে, তাহলে তুমি খুব সহজে এটা মনে রাখতে পারবে। এবার দেখো এটার মাঝখানে আমি একটা বৃত্ত এঁকে দিচ্ছি। যেহেতু একটা জ্যামিতিক নকশা, সেক্ষেত্রে অবশ্যই বৃত্তটা অবশ্যই লাগবে। আমার এখানে ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে। এখন আমি সেখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্ত আঁকার ক্ষেত্রে দেখো সব পাশে যোগ চিহ্নগুলোর মধ্যে তুমি কম্পাসটা আগে বসাবে, দেখবে ঠিক আছে কি না, তারপর সবার শেষে বৃত্তটা এঁকে নেবে। তো দেখো আমি সার্কেলটা এঁকে নিলাম। যাদের এই যোগ চিহ্নর মাপটা হেরফের বা স্কেলের মাপ হেরফের, সেক্ষেত্রে তোমরা বৃত্তটা একটু ছোটো করে রাখতে পারো। কেননা এই সব পাশ তোমার না মিললে কিন্তু বৃত্তটা ঠিক মাঝ বরাবর মিলবে না। এখন দেখো আমি যেটা করছি, আমার সুবিধার্থে আমি সব পাশে সাইন পেন দিয়ে পুরোটা আউটলাইন করে নিচ্ছি। তুমি সব পাশে সিএসবি করলেও পারো। এখন তো আমি কালারটা করছি, দেখো প্রথমে আমি নীল আর আকাশি কালার নিলাম, দুই হাতে দুইটা রং নিলাম। প্রথমে নীল, পরে আকাশি, এভাবে করে সব পাশে আমি দাগে নিচ্ছি। এখন দেখো আগে পাশগুলো করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে মাঝখানটা বন্ধ করলাম। রংটা করার ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানভাবে করবে, যেহেতু এটা স্কেলের আঁকা, রং বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর দেখো ঠিক এভাবে করে সব পাশে আমি করে নিব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি তোমাকে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যারা আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার, তাদের কথা আর কী বলবো, তারা তো আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাদের সাপোর্টের কারণে তো আমি অনেক দূরে এগিয়ে যাচ্ছি। তারপর দেখো আমি হলুদ আর কমলা, দেখো কমলা হলুদ এভাবে করে দাগাই নিচ্ছি আমি। কমলা হলুদ। আর অবশ্যই একটা কিছু মাথায় রাখবে যে একটা টিস্যু হাতে রাখতে পারো, অনেক সময় রং যখন ময়লা হয়ে যায় তখন টিস্যু দিয়ে মুছে নিতে পারো রংটা।
এখন দেখো আমি যেটা করব, মাঝখানটা দেখো সবুজ করছি আর এক অংশ ফাঁকা রাখছি, সবুজ ফাঁকা সবুজ এভাবে করছি। তুমি চাইলে সেক্ষেত্রে এখানে সবুজটা করে নিতে পারো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা এই নকশাটা একটু বড় করে আঁকতে চাও সেক্ষেত্রে মাপটা একটু বাইরে নিলে পারো। যেমন তুমি এখানে 6 নিতে পারো, 6-এর অর্ধেক 3, ঠিক এভাবে মাপটা নিয়ে পুরোটাকে নিতে পারো। এখন দেখো আমি টেক আর্টটা করছি। ঘরে অবশ্যই আঁকার ক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করবে, স্কেলের মাপটা ঠিক করে নিবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া রইল। খুদা হাফেজ।